ইলেকট্রিক চেয়ারটা বলেছে, এটা হলো ইলেকট্রিক চেয়ারটা হলো শেষ। তার আগে দিয়ে তারা দেখবেন, এটা ওই যে হাসিনুর ভাই বলেছেন, দেওয়ালের মধ্যে রডের হুক লাগানো আছে, ফ্যানের সাথে বাইদা ঝুলায়, ঝুলাইয়া ফুল স্পিড দিয়ে ঘুরানো হয়। এটাও এক ধরনের টর্চার। এই মারতে মারতে যখন সেন্সলেস হয়ে যাবেন, ফ্লোরে পড়ে থাকবেন, তখন ওরা এই শক বাটন দিয়ে এসে আপনাদের শরীরের বিভিন্ন জায়গায় ওরা টাচ করায়। তার মানে হলো আপনি বেঁচে আছেন কিনা বা আপনার বোধ শক্তি কি, এটা দেখার জন্য। দেখেন, এটাও একটা টর্চার। যে চেয়ারটা নিয়ে এখন আমি প্রশ্ন তুলছি, যারা রাজনীতি না করেন বা যারা নাকি রিমান্ডে যান নাই বা জয়েন্ট ইন্টারগেশন সেলের সম্মুখ হন নাই, সে সমস্ত পাবলিক বাইরে বসে অনেক কিছু বলতে পারে। ওই যে আজকে আমরা যদি এতে তদন্ত রিপোর্ট নিয়ে যে প্রশ্ন উঠেছে, যে প্রশ্নগুলি আজকে উপস্থাপন করেছেন, দেখেন শুধু খালি ওনারা তদন্ত করেই জিনিসটা শেষ করে দিয়েছে তা না, তারা অত্যন্ত বিচক্ষণতার সহিত 50টি সুপারিশ আমাদের রাষ্ট্রের জন্য করেছে। 50টি সুপারিশ করেছে বিভিন্ন বিষয়ের উপরে, এইগুলি সরকারকে করা উচিত। তার মধ্যে অন্যতম হলো বিচার বিভাগ পুনর্গঠন, পুলিশকে টোটাল আপনার এই রিফর্ম করা, রাজনীতিতে যে রাজনীতি আলারা আমরা রাজনীতি করি, রাজনৈতিক দলগুলি, এগুলির মধ্যে রিফর্ম হওয়া উচিত, এবং বাংলাদেশের ইকোনমিক্স যেটা অর্থনীতি, সেটাতে রিফর্ম করা প্রয়োজন। এই 5টি বিষয়ের উপরে 50টি সুপারিশ করেছেন জাতিসংঘ, যেটা সরকারের কাছে তারা বলেছেন। তার মধ্যে অন্যতম হলো যে র্যাব এবং এমসি, হ্যাঁ, এমটিএমসি, যেটা নাকি এই জিয়া ছিল, ওই যে আয়নাগর, এই 2টা জিনিসকে বিলুপ্ত করার জন্য তারা সুপারিশ করেছে। তারা বলেছে সকল গোয়েন্দা সংস্থা, তার মানে হলো ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, ডিবি বলেন, এসবি বলেন, সব গোয়েন্দা সংস্থার প্রতিটি বিভাগকে রিফর্ম করতে হবে। এগুলি থাকবে, এগুলি থেকে বলে নেই যে এগুলি বিলুপ্ত করতে হবে, এগুলি থাকবে, তবে এগুলি টোটাল রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে, টোটাল সংস্কার। হ্যাঁ, ওই রিফর্মে এই সংস্কার আর কি, সংস্কার করতে হবে। সংস্কার শুনতে শুনতে তো অন্যরকম লাগে, কেন একটু বিশ্বাস উঠে গেছে, এখন বললো রিফর্ম করতে হবে। তো রিফর্ম করতে হবে, এবং এগুলি রিফর্ম করার জন্য বাংলাদেশের সরকারকে একটা রোড ম্যাপ ঘোষণার জন্য তারা বলেছেন। তবে আরেকটা জায়গায় এসে তারা আবার বলেছে যে যদিও বাহিনীকে বিলুপ্তি করার কথা আমরা বলেছি, তবে কোনো রাজনৈতিক দলকে বিলুপ্ত করা হোক সেটা আমরা চাই না। যেহেতু মানবতার কথা বলে, জাতিসংঘ গণতন্ত্রের কথা বলে, তারা তো আর এই ধরনের কথা বলতে পারে না। সবকিছু সর্বোপরি মিলে আজকে যে ঘটনা ঘটেছে, তা দিয়ে আওয়ামী লীগ নামের সংগঠন, শেখ হাসিনা নামের একজন খুনি, তার দোসর আওয়ামী লীগের মন্ত্রীরা, সাবেক এমপিরা, তাদের রাজনীতি অপমৃত্যু না, মৃত্যু ঘটেছে। তাদের রাজনীতির চরিত্র পুরাটাই ধুয়ে মুছে গঙ্গার জলে আপনার মথুরা যায় পৌঁছেছে। আর তাদের কোনো অবশিষ্ট থাকলো না, রাজনীতি করার কোনো অধিকার থাকলো না। আজকের এই ফাইলের মাধ্যমে সেটা প্রকাশিত। আয়নাঘর যেটা হাসিনুর ভাই দীর্ঘ 7 বছর আগে আমাদের সামনে উপস্থাপন করেছিল, আমরা সেদিন সেটা সম্বন্ধে জেনেছি এবং বুঝেছি। আমরা যারা রাজনীতি করি দেখবেন, রাজনীতিবিদদেরকে 7 দিন, 5 দিন, 3 দিন, 10 দিন রিমান্ডে নেয়। রিমান্ডে নিলে প্রতিপক্ষ তখন একটা কি করে বলে, জেআইসি, জয়েন্ট ইন্টারগেশন সেল বলে একটা সংস্থা আছে, সেটা হলো এখানে সব বাহিনীর অফিসাররা থাকবে, তাদের সামনে আপনাকে নিয়ে যাবে, আপনাকে ইন্টারগেশন করবে, জয়েন্ট ইন্টারগেশন সেল। এই জয়েন্ট ইন্টারগেশন সেল যেখানে থাকে, সেখানে আপনার ওই চেয়ারটা থাকে, যে চেয়ারটা নিয়ে এখন আমি প্রশ্ন তুলছি, যারা রাজনীতি না করেন বা যারা নাকি রিমান্ডে যান নাই বা জয়েন্ট ইন্টারগেশন সেলের সম্মুখ হন নাই, সে সমস্ত পাবলিক বাইরে বসে অনেক কিছু বলতে পারে। ওই যে ইলেকট্রিক চেয়ারটা বলেছে, এটা হলো
ইলেকট্রিক চেয়ারটা হলো শেষ। তার আগে দিয়ে তারা দেখবেন, এটা ওই যে হাসিনুর ভাই বলেছেন, দেওয়ালের মধ্যে রডের হুক লাগানো আছে, ফ্যানের সাথে বাইদা ঝুলায়, ঝুলাইয়া ফুল স্পিড দিয়ে ঘুরানো হয়। এটা এক ধরনের টর্চার। তারপরে দেখেন, ওই যে আমি তো দেখাইছিলাম একদিন, আপনারা দেখছেন যে পায়ের নখগুলি কিভাবে সারসি দিয়ে উঠায়, এটাও এক ধরনের ট্রিটমেন্ট। এবং কতক্ষণ পর পর পড়ে থাকলে পায়ের তালুতে এসে লাঠি দিয়ে, স্টিক আছে ওদের, কতগুলি স্টিক আছে, ওই স্টিক কিন্তু ওই যে পুলিশে যে পিটায় এইগুলি না, তাই না হাসিনুর ভাই? ওই স্টিক গুলো অন্য টাইপের, সেগুলি দিয়ে আইসায় শক করে, শক দেয় ইলেকট্রিক লাঠি শক গুলি, বাটন, শক বাটন, শক বাটন। জি থ্যাংক ইউ ভাই। এই শক বাটন দিয়ে পায়ের মধ্যে ধরে, যখন নাকি আপনি মারতে মারতে যখন সেন্সলেস হয়ে যাবেন, ফ্লোরে পড়ে থাকবেন, তখন ওরা এই শক বাটন দিয়ে এসে আপনাদের শরীরের বিভিন্ন জায়গায় ওরা টাচ করায়। তার মানে হলো আপনি বেঁচে আছেন কিনা বা আপনার বোধ শক্তি কি, এটা দেখার জন্য। দেখেন, এটাও একটা দরজা। লাস্ট হলো ওরা নিয়ে যাইলো, শেষটা হলো এই ইলেকট্রিক চেয়ার, যেটা নাকি আপনার প্রতি আওয়ারে 360 চক্কর মারে, এই প্রতি সেকেন্ডে 360 চক্কর মারে। এই চেয়ারের মধ্যে বসিয়ে দেওয়া হয়, আর ওখান থেকে নিয়ে এসে তারা কি করে, হাসিনুর ভাইও এটা হয়েছে, আয়নাগরে যেটা বলছে, আপনার 440, নট 220, 220 না, 440 ভোল্টেজের বাল্ব এরকম মাথার উপরে ধরে দেয়। ওই যেটা নাকি আমরা বলছি, আমাদের কোরআনে আছে যে সূর্য এমন জায়গায় নেমে আসবে, মাথার মোজক বের হয়ে যাবে, গিলু বের হয়ে যাবে, ঠিক সেরকম একটা সিস্টেম এটা। এই হাই ভোল্টেজ লাইন মাথার উপরে এনে বাল্ব রেখে দেওয়া হয়। তো এগুলি নিয়ে বিতর্ক করবে কারা? আমজনতা করতে পারে, ওনারা জানেন না, আমরা ভুক্তভোগী, আমরা নিজেরা এগুলির সাথে সম্পৃক্ত, সেহেতু আমরা দেখেছি এই জগৎটা কি একটা নরকের শাস্তি হয়। শুনেছি হুজুর মালানা রাবি ওয়াজের মধ্যে কয়, আমার মনে হয় এই শাস্তিটা সেরকম শাস্তির মাত্রার মধ্যেই মনে হয় পড়ে। হাসিনুর ভাই তো আরো ব্যাপকভাবে এটার ভোগ করেছেন। আজকে ব্রিগেডিয়ার আজমি সাহেব যে কথা বলছেন, এবং এই ব্রিগেডিয়ার আজমি সাহেব, দেলোয়ার সাহেব, এবং এই আয়নাগরে যারা গ্রেপ্তার ছিল, এই ব্যারিস্টার আরমান বলেন, আমাদের হুম্মাম কাদের চৌধুরী বলেন, এদের সকলকে বের করে নিয়ে আসার জন্য এই হাসিনুর ভাই একটা প্রচেষ্টা নিয়েছিল। ওনার এক শোতে উনি এটা বলছিলেন, কিন্তু সিলেকশনটা ভুল ছিল। উনি বলছিলেন যে জজ মিয়া নাটকের কথা যে বলছেন, জজ মিয়ার নাটক নয় না, জজ মিয়ার সত্য। এই জজ মিয়াকে তাদের ইনফরমার তৈরি করছিল, ওনাদের কাছে ইনফরমার হিসাবে জজ মিয়াকে পাঠানো হয়েছিল। তার মানে এটাও গোয়েন্দাদের একটা চালাকি। হ্যাঁ হ্যাঁ, জয়। এদেরকে ইনফরমার হিসাবে নিয়ে হাসিনুর ভাই কি পরিকল্পনা করছে, এটা আগেই ওরা গোয়েন্দাদের কাছে ফ্লাশ করে দিয়েছেন, যার কারণে ওনার প্রতি আরো ক্ষিপ্ত হয়ে ওনাকে অন্যভাবে টর্চার করছেন। আমাদের ব্যাপারটা হলো, আজকে যেই প্রতিবাদ্য বিষয় আমাদের, মামুন ভাই বলছেন যে এই সরকারকে একটা সমূহ বিপদ থেকে 6 মাস পরে গেল বা 9 মাস পরে গেল, এটাকে আমরা ম্যাটার করি না, বোদার করি না। কেন, আমি নিজে তো সাক্ষী, আমি নিজে ওই ঘরে ছিলাম, হাসিনুর রহমান সাহেব, ওখানে হুম্মাম কাদেররা ছিল, ব্যারিস্টার আরমানরা ছিল, তারা তো বলছে, যারা ভুক্তভোগী তারা বলছে, তাদের কথা শুনবেন না ইন জেনারেল পাবলিক কি বললেন, নাহলে কলকাতার টিভি কি করবো এটা নিয়ে আপনারা ফালাফালি করবেন না, ওই যে আপনারা হার্পিক মজুমদার কি বলতেছে এটা আপনি শুনবেন, মাথায় নেবেন। আমি ভুক্তভোগী, আমি বলছি, আমার কথা বিশ্বাস করেন না, হার্পিক মজুমদারের কথা বিশ্বাস করেন, তাহলে তো আপনাদের ইমানই নষ্ট হয়ে যাবে, আপনারা তো মুসলমানের তো খারিজ হয়ে যাবে। এত কষ্ট, এত বেদনার পরে আমরা যখন বলছি যে আমাদেরকে এগুলি করা হচ্ছে, আপনারা এটা নিয়ে তামাশা করেন, আপনারা এটা নিয়ে প্রশ্ন করেন, ফেসবুকের মধ্যে লেখেন। দেখি আমি আজকে সারাদিনে অনেক কিছু দেখছি। কারণ আপনি যে কোনো জিনিস, চোর যখন পালায় যায় সে কোনো চিহ্ন রেখে যায়, তো চিহ্ন রাখলে তো ওই চোর ধরাই পড়বো। যে অপরাধ করে সে তো অপরাধ সংগঠিত করে চেষ্টা করবে সে অপরাধ থেকে বাঁচার জন্য। খুন করার পরে দেখেন ফ্রিজের মধ্যে নিয়ে মারে ঢুকায়, এরকম মতো আমরা শুনছি নাকি? বস্তা বইরা গাঙ্গে ফেলায় দেয়, মাটির তলে পুঁতে রাখে, বাথরুমের সেফটি ট্যাঙ্কির মধ্যে লুকায় রাখে।
এটা কি জন্য? যে অপরাধ করে সে বাঁচার জন্য, কিন্তু বাঁচতে কি পারে? সেখান থেকেও তো লাশ বের হয়, সেখান থেকেও তত্ত্ব বের হয়। তো সেহেতু কথাটা হলো, আজকে যে প্রশ্নটা বারবার বলছেন যে তারা কি করছে? হ্যাঁ, তারা তো যাওয়ার সময় জিয়াউল আহসান, মুজিব, এরা তো এই ঘটনার সাথে জড়িত। এরা তো সময় পেয়েছে, দীর্ঘক্ষণ সময় পাচ্ছে। জিয়াউল এবং মুজিবর করে যে এই সময়ে চাকরি থেকে নিয়ে আসছে, রিটায়ারমেন্টে নিয়ে তাও তো ৩-৪ মাস পরে এই ঘটনা ঘটছে। তো এই সুযোগে ওরা তো এটার দায়িত্বে ছিল। ওরা ইচ্ছা মতো যা, যা করার দরকার সেরকম শেপ তো করতেই পারে। এটা তো অপরাধী নিজে বাঁচার জন্য এটা করতেই পারে। এইটা মুখ্য বিষয় না। ওইখানে যেন হাসিনুর রহমান সাহেব পইড়া ছিল যে জায়গাটায়, সে তো ওই জায়গাটা চিনে। কোন দরজা দিয়ে নিয়ে ভিতরে ঢুকেছে ওইটা তো চিনে। কত নম্বর রুমে ছিল ওইটা তো জানে উনি। হয়তো রুমের নাম্বার প্লেট ফেলে দিবেন। কিন্তু তাই বলে ওই রুমটা মুছে দিতে পারবেন না তো। সেহেতু আমি অনুরোধ করব, আমার প্রিয় দর্শক, শ্রোতা, বন্ধুগণ, যার ব্যথা সে বুঝে, ব্যথিত লোকরে ব্যথা দিয়ে তার মনকে ভেঙে দেওয়া, আল্লাহ বলছে মন ভেঙে দেওয়ার মসজিদ ভাঙ্গা সমান কথা। আমি বিনয়ের সহিত অনুরোধ করব, প্রিয় দর্শক শ্রোতা, সামাজিক পাতা ফেসবুকে আপনারা যারা কমেন্টস করছেন, যারা বিভিন্নভাবে কথা বলছেন, এটা থেকে বিরত হন। আমরা বিরত হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। ধন্যবাদ।